সবাইকে আমার সাথে রাগ করেছেন? আবারও সালাম দিচ্ছি, সালামের জবাবে বোঝা যাচ্ছে রাগ করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, এই বাড়িতে মাহফিল হচ্ছে, আমরা খুশি নাকি বেজার? এই মাহফিল হোক, আমরা চাই কি চাই না? মাহফিল যত বেশি হোক, দিনের কাজ যত বেশি হোক। কয়েকদিন আগেই মাদ্রাসা এলাকায় মাদ্রাসা প্রতিষ্ঠা হচ্ছে, মোড়ক সড়ক উন্মোচন হয়েছে। এভাবেই যত ভালো কাজ হবে এলাকার জন্য, এলাকার জমিন, এলাকার মধ্যে রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। যত আকাম কুকাম হবে, এই যে বিয়ার মধ্যে ডিজে পার্টি হচ্ছে, গান বাজনা হচ্ছে, হারাম কাজ হচ্ছে। এখন অনেক যুবকরা ফিকাপ নিয়ে ব্যান্ড পার্টি করছে, ঈদ উপলক্ষে নৌকা নিয়ে নৌকার মধ্যে গান বাজাচ্ছে। এগুলার কারণে জমিনে গজব বর্ষিত হয়। দেখেন, অনেক দিন হয়ে গেছে, আপনাদের এলাকায় তো বৃষ্টি প্রয়োজন এত না, তারপরও বৃষ্টিটা এখন প্রয়োজন। এখন যদি না হয় ফসল ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই যে বৃষ্টি কখন হয় না, আমার নবী হাদিস মুবারকের মধ্যে সুস্পষ্ট বলেছেন, বৃষ্টি হয় না কখন? যখন মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেয়, অশ্লীলতা বেড়ে যায়, বেহায়াপনা যখন বেড়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি আল্লাহ বন্ধ করে দেয়। অনেকে অনেক জায়গায় সালাতুল ইস্তেসকার নামাজ, বৃষ্টির নামাজ পড়তেছে। আমাদের হবিগঞ্জে দেখেছি আমি, লাখায় এদিকে বৃষ্টির নামাজ পড়তেছে। আবার দুঃখজনক হলেও সত্য, আমাদের মারামারি কাটাকাটি কিন্তু বন্ধ হয় না। ঈদ উপলক্ষে দেখলাম, আমি এটা দেখেছি, আমার নজরে এসেছে, দেখলাম যে একজনে পোস্ট করছে যে ঈদ উপলক্ষে বাড়িতে আসলে প্রথম দিন ঈদের যায়, তারপরের দিন যায় মারামারি কাটাকাটি, জায়গা নিয়ে মারামারি, মামলা মোকদ্দমা এগুলা নিয়ে যায়। আমরা কবে মানুষ হব? ঈদের ছুটি একদিনই যায়, তারপরে সবে শুরু হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহ যেন এসব থেকে আমাদেরকে হেফাজত করেন, সবাই বলে আমিন। যিনারা আজকের মাহফিল আয়োজন করেছেন, ওনাদের পরিবারবর্গ, জনাব মরহুম আব্দুল লতিফ এবং মরহুমা সাফিয়া বেগমের পরিবারবর্গ, সন্তান, নাতিপুতি সবাই মিলে আজকের আয়োজনটা করেছেন। কত সুন্দর আয়োজন। সামনে আরও এই আয়োজন আরও বড় হোক, আমরা চাই কি চাই না? আল্লাহ যেন আরও বারাকা দান করে, সবাই বলে আমিন। আমি অল্প সময়, আমার পাশে উলামায়ে কেরাম, বিজ্ঞ উলামায়ে কেরাম বসা আছেন, তারপর আমি অল্প সময়, কিছু সময় আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলে আমি বিদায় আরজ করব। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন। মরহুম আব্দুল লতিফ ও মরহুম সাফিয়া বেগমের কবরটার যেন কিয়ামত পর্যন্ত জান্নাতের টুকরা বানায় দেন, সবাই বলে আমিন। বিশেষ করে ওনাদের সন্তানদেরকে দোয়া করবেন, ওরা তো ভাগ্যবান সন্তান, প্রত্যেকটা সন্তানের প্রতিষ্ঠিত করে গেছেন। আলহামদুলিল্লাহ কন না? প্রত্যেকটা সন্তান, এক একটা সন্তান সূর্য সন্তান। যেমন এই যে ওনাদের বড় ভাই জনাব হাজী শাহজাহান মাস্টার সাহেব, উনি এলাকার সূর্য সন্তান। মানুষ রাস্তাঘাটে গেলে সালাম কালাম, মায়া করছে, মহব্বত করছে, মারহাবা। এই যে ওনাদের ছোট ভাই, বিশেষ করে শাহ আলম ভাই, উনিও তো প্রবাসী। প্রবাসী সম্পর্কে তো আর নতুন করে বলতে হবে না, প্রবাসী তো জানেন। মাগো শোকের আশায় হইলাম প্রবাসী। প্রবাসীরা কত কষ্ট করে, প্রবাসীদের রেমিটেন্সের কারণে এই বাংলাদেশে কোনো দাঁড়ায় আছে। মারহাবা কন। প্রবাসীদের জন্য বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই? আর ওনাদের ছোট ভাই, কলেজার টুকরা ছোট ভাই জনাব জসিমউদ্দিন স্যার, উনিও তো এলাকার সবার সাথে মহব্বত, ভালোবাসা এরকমই হওয়া উচিত। মিশুক, বড় যত বড় হয়, যোগ্য ব্যক্তি যত বড় হয়, তত নম্র হয়, তত বিনয়ী হয়। সুবহানাল্লাহ কন। আর অযোগ্য ব্যক্তি যত বড় হয়, তার অহংকার তত বাড়ে। কথা বলুন ঠিক না? 4টা জেলার পরিদর্শক। অনেকে বলতে পারেন যে আমি ফার্ম দিছি না, ফার্ম না বাবা, আমি ওনাদের উপস্থিত থাকা, সামনে থেকেও বলি, পেছনেও বলি, এটাই বলি। এজন্য অনেকে আমার পছন্দও করেন এলাকার। আবার অনেকে, সবাইরে তো আর সবার জন্য তো মন জোগানো যায় না, সবাই তো সবার প্রিয় হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমি এটা সবার জন্যই বলি, শুধু ওনার না, যার বাড়িতে যাই, যার মাহফিলে যাই, যার এলাকা যাচ্ছি, সামনাসামনি এবং পিছনে ওনাদের সুনাম বলার দরকার আছে না নাই? মানুষের সুনামগুলো বলবেন, আল্লাহ আপনার সুনাম বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ কোন। আর মানুষের বদনাম বলবেন, দুর্নাম করবেন, সমালোচনা করবেন, আপনার সমালোচনা আল্লাহ অন্যদিকে করায় দিব, বদনাম অন্যদিকে করায় দিব। কথা বলুন ঠিক কিনা? ইজ্জত দেওয়ার মালিক কে? জোরে কোন কে? হায়াতের মালিক কে? আল্লাহ মাহফিলকে কবুল করুন, সবাই বলে আমিন। গভীর মনোযোগ।
আরে নবীর উম্মতের দল, ও কাইতলা পশ্চিম পাড়ার যুবক, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে রমজান তো গেছে মাত্র ৩-৪ দিন হয়েছে। রমজানে সারাটা মাস বান্দারা কষ্ট করছে, আল্লাহর প্রিয় বান্দারা রোজা রেখেছে, সিয়াম সাধনা করছে গো। সারাটা মাস আল্লাহর ইবাদত করছে, শুধু ইবাদত করা নাই, কিয়ামুল লাইল তারাবির নামাজ আদায় করছে, তাহাজ্জুদের নামাজ আদায় করছে, সালাতুত তারাবির নামাজ আদায় করছে, ইতিকাফ করছে, সাহরি করেছেন, ইফতারি করেছেন, দান সদাকা করছেন, যাকাত অনেকে দিয়েছেন। তারপরে আবার এই আয়োজন, এটা আমাদের জন্য মঙ্গলজনক, সৌভাগ্যজনক। ঈদের পরে যে এরকম আয়োজন, আল্লাহ যেন এই মাহফিলটারে কবুল করে, এই মাহফিলের উসিলায় যেন আল্লাহ আমাদের রোজাগুলিরে কবুল করে নেয়। সবাই বলে আমিন। নবীর উম্মতের দল, হায় রে কাইতলার যুবক, এখনো যারা বাড়ি ঘরে বসে আছো রে বাবা, মাহফিলের পরে তাবারুকের ব্যবস্থা আছে আপনাদের জন্য সম্মানার্থে। আমি এটা লোভ দেখাচ্ছি না, এটা সম্মানার্থে একটা হাদিয়া তাবারুক তো থাকবেই। তাবারুকের ব্যবস্থা আছে, আপনারা যে যেখানে আছেন চলে আসুন। আমি বলছিলাম আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল, আমার আল্লাহ বলেন, কুল, জাস্ট ইউ সে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি জানায়া দেন, আপনি এলান করে দেন, আপনি ঘোষণা করে দেন, আপনি বলে দেন, জাস্ট ইউ সে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি, ফলো মি, ফলো মি, আমাকে ফলো করো। আমার আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানায়া দেন, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে মহব্বত করতে চাই, তারা যেন আপনি নবীকে ফলো করে, আপনি নবীকে মহব্বত করে ভালোবাসে। যাকে মহব্বত করি, যাকে ভালোবাসি, তাকে ফলো করতে সহজ। আগে ভালোবাসতে হবে, আগে মহব্বত করতে হবে। যখন মহব্বত হয়ে যাবে, ভালোবাসা হয়ে যাবে, তাকে ফলো করা, অনুসরণ করা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা ফলো করব কাকে? আমার নবীকে, আমার রাসূলুল্লাহ আমাদের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শ হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম আদর্শ। এজন্য আমার নবীকে ফলো করতে হবে রে বাবা, আমার নবীকে আদর্শ মানতে হবে। আমাদের আদর্শ অন্য কেউ নয়, আমাদের আদর্শ দুনিয়ার কেউ নয়। আমাদের আদর্শ যে আদর্শ, পবিত্র আদর্শ। দুনিয়ার যত আদর্শ আছে ও পবিত্র, দুনিয়ার যত আদর্শ আছে উল্টা পাল্টা আছে, ত্রুটি আছে, কিন্তু একমাত্র আমার নবীর আদর্শ, যে আদর্শের মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশাকে প্রশ্ন করা হয়, ও আম্মা জানা আয়েশা গো, ও আম্মা জানা আয়েশা, আমার নবীর আদর্শ কেমন, আমার নবীর চরিত্রটা কেমন, একটু জানায় দাও, একটু বলে দাও। ইন্নাকা আলা খুলুকিন আযীম। আম্মা জানা আয়েশা বলেন, আমার নবীর চরিত্রটা কেমন জানোনি? গোটা কোরআনটা থিওরিক্যাল আর প্র্যাকটিক্যাল হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ কোন? প্র্যাকটিক্যাল কোরআন, প্র্যাকটিক্যাল কোরআন আমার নবী। এজন্য আমার নবীকে ফলো করতে হবে, আমার নবীকে আদর্শ মানতে হবে, আমার নবীকে জানের চাইতে ভালোবাসতে হবে। ভালোবাসলে, আমার নবীকে মহব্বত করলে, ভালোবাসলে, আমার নবীকে ভালোবাসলে তাকে অনুসরণ করা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তারপরে বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, যারা আপনাকে ফলো করবে, আপনাকে ফলো করবে গো নবী, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো, মুহাব্বত করব। সুবহানাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের, সবাই, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ লা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা, সবাই বলে মারহাবা। আমার নবী আমাদের জন্য আদর্শ, আমার নবী আমাদের জন্য আদর্শ, দুনিয়ার অন্য কেউ আমাদের জন্য আদর্শ হবে না। আজকে মুসলমান জায়গায় জায়গায় নির্যাতিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, মার কাছে, একমাত্র নবীর আদর্শ থেকে আমরা সরে গেছি। হায় রে নবীর উম্মতের দল, ও যুবক, এজন্য নবীর আদর্শে ফিরে আসুন। তোমার মতো কত যুবক নামাজ ছাড়ে না, ভার্সিটিতে পড়ে অটো চালায়, সেনজি চালায়, নামাজ ছাড়ে না, আছে না নাই? তোমার মতো কত যুবক ব্যবসা করে, দোকানদারি করে, নামাজ ছাড়ে না, আছে না নাই? আবার তুমিও তো ব্যবসা করো, দোকান চালাও, গাড়ি চালাও, নামাজ পড়তে চাও না। ও বন্ধু, কদমে হাত দিয়ে বলবো নবীর আদর্শে ফিরে আসো। নবীর আদর্শ ছাড়া কবরে হাসরের নাজাতের ব্যবস্থা নাই। কবর যা রাখবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, নবীর মিল্লাতে রাখবি, তখন যদি আপনার মুখে যদি দাড়ি না থাকে, আপনি যদি টুপিওয়ালা না হন, নামাজওয়ালা না হন, রোজাদারওয়ালা না হন, জাকাতওয়ালা না হন, সদাকাওয়ালা না হন, নবীকে মহব্বত করনেওয়ালা না হন, ওই কবরে নবীর মিল্লাত দিবে ঠিক আছে, কিন্তু নবী তোমাকে উম্মত হিসাবে গ্রহণ করবে না। গ্রহণ না করলে তোমার কবর শান্তির জায়গা হবে না। কথা বলো ঠিক না? হায় রে নবীর উম্মতের দল, ও যুবক,
এজন্যই তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আল্লাহ গো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীরে ভালোবাস, নবীরে ফলো করলে আপনি আল্লাহ ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসাটা কেমন, আল্লাহর মহব্বতটা কেমন আমার আল্লাহ জানায় দেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আবার আল্লাহ বলছেন নবীর আদর্শ, নবীর মহব্বতটা, আল্লাহর ভালোবাসাটা এমন, যারা নবীরে ফলো করবে, নবীরে মহব্বত করবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তামাম জিন্দেগির গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এজন্য নবীর আদর্শ থাকার দরকার আছে না নাই? নবীরে মহব্বত করার দরকার আছে না নাই? সাহাবীরা কেমন মহব্বত করছে। সামনে আসতেছে হজের মাস, সামনে আসতেছে হজের মাস, এটা শাওয়াল মাস চলতেছে। আমার নূরের নবী বলেন যারা শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যারা রমজান মাসের 30টি রোজা রাখবে আর শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, সে যেন বাকি 11টা মাস, দ্যাটস মিন 12 মাস রোজা রাখলো। সুবহানাল্লাহ, 12 মাস রোজা রাখছে। সুবহানাল্লাহ। কোন রমজান মাস হলো 1 মাস, আর বাকি থাকে কয় মাস? 11 মাস। 11 মাস রোজা রাখার জন্য 6টা রোজা রাখলেই যথেষ্ট। 6টা রোজা রাখলে 11 মাস রোজা রাখার সমান। 1 বছর রোজা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কোন এই মাস শাওয়াল মাস, তারপরে জিলকদ, জিলহজ, হজের মাস আসতেছে। হজের মাস আসলে অনেকেই মক্কা শরীফ যায়, মক্কা শরীফ গিয়ে অনেকে মদিনা শরীফ যায়, আবার অনেকে যায় না। আমার নূরের নবী বলেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার রওজা মোবারক জিয়ারত করলো রে উম্মত, তারে সুপারিশ করা হাসরের ময়দানে আমি নবীর উপর ওয়াজিব হইয়া গেছে, ওয়াজিব হয়ে যায়। এজন্য মক্কা শরীফ যেতে হবে। মদিনা শরীফও যাওয়ার দরকার আছে না নাই? মদিনা শরীফের দাম কত? মদিনা শরীফের দাম কত? আমার নূরের নবী মদিনা শরীফের জন্য এত এত দোয়া করছেন। আল্লাহ গো, মক্কা শরীফে আল্লাহুম্মা বারিক লানা মক্কা, আল্লাহ আমার মক্কা শরীফে বরকত দান করো। আল্লাহ আমার মদিনা শরীফে ডবল বরকত দান করো, দ্বিগুণ বরকত দান করো। সুবহানাল্লাহ। ইয়াসরিব নামে তুমি চেলে অলকনের দেশ, বড়ই মারাত্মক যাচ্ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলকনের দেশ, বড়ই মারাত্মক যাচ্ছিল তোমার পরিবেশ। ওরে নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা। সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবে বলিব বলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলকনের দেশ, বড়ই মারাত্মক যাচ্ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, বলো নবীর ছোঁয়া তুমি শাহে মদিনা। সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার। ওরে বলিব না তোমায় আমি, বলিব না তোমায় আমি বলতে পারি না। সোনার মদিনা আমার
প্রাণের মদিনা জান্নাতের বাগান সেটাই নবী বলেছেন খাক শেফার অধিকারী নবী করেছেন জান্নাতের বাগান সেটাই নবী বলেছেন খাক শেফার অধিকারী নবী করেছেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সোনার মদিনায় আমার প্রাণের মদিনা বলো সোনার সবাই একটু মহব্বতে জুড়ে জুড়ে একটু মহব্বতে সোনার মদিনা এই গজলটা পারবেন সবাই সহজ মদিনা ওরে বলিব না তোমায় আমি বলিব না বলতে পারি না সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সোনার মদিনায় আমার মদিনা জোরে কন্যা মারহাবা আরে নবীর উম্মতের দল মদিনার এত দাম মদিনার এত সম্মান মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদুল জান্নাহ আমার নূরের নবী বলেন দুনিয়ার জমিনে অন্য কোনো জায়গায় জান্নাত নাই মক্কা শরীফে জান্নাত নাই দুনিয়ার জমিনে এটা নেগেটিভ মাইন্ডে নেবেন না দুনিয়ার জমিনে মক্কা শরীফে জান্নাত নাই ফিলিস্তিনের জান্নাত নাই ইয়ামেনে জান্নাত নাই অন্য কোনো জায়গায় জান্নাত নাই কিন্তু জান্নাত মা বাইনা বাইতে ও মিম্বারে রাউদাতুম মির রিয়াদুল জান্নাহ আমার নূরের নবী বলছেন রওজা শরীফ থেকে মিম্বার পর্যন্ত মাঝামাঝি যেই জায়গাটা ওই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান আল্লাহু আকবার ওইখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য হাজী সাহেবরা ভিড় করে হাজী সাহেবরা যারা যায় ওইখানে নামাজ আদায় করার জন্য বের করে বেশি সুযোগ দেয় না অনেক সময় আছে বন্ধই করে দেয় অফ করে দেয় কারণ ওইটা হচ্ছে জান্নাতের বাগান হায় রে আমাদের মদিনা নসিব হইবনি মদিনার জন্য কেন পাগল হও না রে যুবক ও নবীর উম্মতের দল ও মুরব্বী বাবারা ও পর্দার অন্তরালের মা বোনেরা মদিনার জন্য পাগল হও কারণ আমার নূরের নবী বলেন সাপ যেমন গর্তের ভিতর প্রবেশ করে দুনিয়ার কইরা কাইতলা অনেক জায়গায় গইরা যেখানে বাসা সাপের গর্ত আছে ওইখানে প্রবেশ করে তেমনি ঈমান আসছে মদিনা থেকে সারা জায়গায় ঘুরে সারা দেশ ঘুরে আবার মদিনায় প্রবেশ করব এজন্য ঈমানদারের বাড়ি হচ্ছে মদিনা সুবহানাল্লাহ ঈমানের বাড়ি হচ্ছে মদিনা ঈমান হচ্ছে আমার নবী আলা লা ঈমান লিমাল্লা মুহাব্বাত আলা আলা লা ঈমান লিমাল্লা মুহাব্বাত আলা আলা লা ঈমান লিমাল্লা মুহাব্বাত আলা যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই আর আমার নবী ঈমান শুইয়া আছেন সোনার মদিনা সুবহানাল্লাহ আমার নবী শুইয়া আছেন সোনার মদিনা এজন্য মদিনার এত দাম হায় রে আমাদের মদিনা নসিব হইবনি আল্লাহর কাছে দরখাস্ত করি সব সময় আল্লাহ যেন আমাদেরকে মদিনা নসিব করে মরার আগে যেন একবার হলেও মদিনা নসিব করে মালিক ইমাম মালিক মদিনার মধ্যে 80 বছর ছিলেন কেউ বলেন 70 বছর ছিলেন কেমন প্রেমিক মদিনার জমিনে হাঁটা চলা করেন পা দিয়া হাঁটে না গৈরিয়া গৈরিয়া চলে এমন প্রেমিক ছিলেন জুতা পরিধান করেন না মদিনা শরীফে তুতু ফালায় না প্রস্রাব পায়খানা তো করেই না কেন সে চিন্তা করে আবার নবী মদিনার অলি গলিতে হেঁটেছেন চলাচল করছেন যদি আমার নবীর কদমের সাথে যেখানে হাঁটছেন আমার নবী ওইখানে যদি আমার পাটা পড়ে যায় আমার বেয়াদবি হয়ে যাবে কেমন প্রেমিক ছিলেন জুতা পরে হাঁটা যাইব মদিনা চলা যাইব প্রস্রাব পায়খানা তো করেই হাজী সাহেবরা গেলে কিন্তু তিনি এমন প্রেমিক ছিলেন যে প্রেমিক কিয়ামত পর্যন্ত আর কেউ হবে না সুবহানাল্লাহ বেলালের মতো প্রেমিক কিয়ামত পর্যন্ত কেউ হবে না ইমাম মালিকও তেমন প্রেমিক এমন আমার নবীকে এত ভালোবাসতেন এত মহব্বত করতেন 80 বছর মদিনা ছিলেন মদিনা থেকে সরেও না যায়ও না সুবহানাল্লাহ কন্যা
ওনার চিন্তা যদি দুনিয়া থেকে বিদায় নেন, যদি অন্য জায়গায় যায়, তাহলে তো হতে পারে এমন জায়গায় যাওয়ার পর ইন্তেকাল হয়ে গেলে সুন্নাত পদ্ধতি হচ্ছে, আমার নবীর সুন্নাত হচ্ছে যেখানে মারা যায় ওইখানেই কবর দেও, দাফন করো। সেজন্য তিনি চিন্তা করলেন, আমি যদি মদিনার বাইরে চলে যাই, আমি যদি ইয়ামেনে চলে যাই, আমি যদি ফিলিস্তিন চলে যাই, আমি যদি সিরিয়া চলে যাই, আমি যদি ইরাক চলে যাই, তাহলে ওই জায়গায় মারা গেলে আমি তো আর মদিনায় আসতে পারবো না। ওনার ইচ্ছা হচ্ছে মদিনায় দুনিয়া থেকে বিদায় নেবেন, মদিনায় যে মাটিতে আমার নবী শুয়ে আছেন ওই মাটিতেই তিনি দাফন হবে। আমরা মদিনা যেতে চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? যারা গিয়েছি আল্লাহ যেন বারবার নসিব করে, সবাই বলে আমিন। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়, পাখি পৌঁছে দিও রোজায়। নবীর উম্মতের দল, এজন্য আমি বলছি নবীর পাগল হও। নবী যেখানে শুইয়াছে সেই জায়গার পাগল হও, নবীর জন্য পাগল হয়ে যাও। নবীর জন্য যারা পাগল তাদের সম্মান আল্লাহ বাড়ায়া দেয়। ইমাম মালিক এত বড় একজন ইমাম, দলিল কই? দলিল তো নাই, জুতা পরে হাঁটা যাইতো না। কিন্তু প্রেমের মধ্যে কোনো দলিল নাই। সুবহানাল্লাহ। জুতা পরে হাঁটতে পারবেন, মদিনা সব করতে পারবেন, কিন্তু উনি প্রেমিক। কেমন প্রেমিক? তিনি বলছেন আমি তো দলিল টলিল লাগে না, দলিল ছাড়া ওই আমি এটা করতাম না। সুবহানাল্লাহ। দলিল খুঁজে না নবীর প্রেমিক যারা, ওরা এত দলিল খুঁজে না। আমার নবীর মহব্বতের যেই কাজ হয় ওই কাজেই সে করতে রাজি। সুবহানাল্লাহ। হায় রে নবীর উম্মতের দল, ও পশ্চিম পাড়ার যুবক, এজন্য হযরতে বেলাল হাবশী নবীর বড় পাগল ছিলেন। হযরতে হানজালা নবীর বড় পাগল ছিলেন। হানজালা তো ঘরের বেবিকে ছেড়ে দিয়েছে, বাসর রাত্রি ছেড়ে দিয়েছে। হানজালার বিবাহ হয়েছে। হঠাৎ করে বিবাহ করার পর, বাসর রাত্রি হওয়ার পর গোসল যখন করবেন সব কিছু রেডি করে পানির কাছে গেলেন। এদিকে সংবাদ আসছে মুহাম্মদ নাই, আমার নবী নাই। হযরতে হানজালা সহ্য করতে পারে না। হযরতে হানজালা বলে, যেই নবীর জন্য আমি বড় পাগল, যেই নবীর জন্য বড় পাগল, ওই নবী যদি না থাকে আমার জীবন রাইকা কি করব? আমার জীবন দিয়ে আমি কি করব? আমি বেঁচে থেকে কি হবে? আমার জীবন আমি আর রাখবো না। গোসল বাদ দিয়ে দিলেন, গোসল করা বন্ধ। ওনার গোসল ওনার উপর ফরজ ছিল, তিনি জুনুব ছিলেন, গোসল ফরজ ছিল। তিনি গোসল বাদ দিয়ে প্রাণের বিবির কাছে চলে গেলেন, দরজার কাছে। ঘরের দরজার মধ্যে গিয়ে বলতেছেন, আরে প্রাণের বিবি, আমার যুদ্ধের পোশাকটা দাও, আমার যুদ্ধের পোশাক দাও, আমার তরবারিটা দাও। আমার নবী নাকি নাই, আমি শুনতেছি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার নবী না থাকলে আমি বেঁচে কি হবে, কি লাভ? যেই নবীর জন্য এত পাগল, যেই নবীর জন্য আমার মনটা সব সময় চটপট চটপট করে, আমি নবীর জন্য পাগল। নবীর জন্য ওয়াইস করণী দন্ত 32টা দন্ত ভেঙে দিয়েছে। একটা দন্ত ভাঙ্গা হারাম, কবিরা গুনাহ। নিজের গায়ে আঘাত করা কবিরা গুনাহ। আল্লাহু আকবার কোন। নিজের গায়ে আঘাত করা কি কবিরা গুনাহ, হারাম। কিন্তু দেখেন ওয়াইস আল কারণী 32টা কবিরা গুনাহ করছে, তারপর আমার নবী তারে জুব্বা দিছে। সুবহানাল্লাহ।
প্রেমের কোনো দলিল নাই। সুবহানাল্লাহ কোন না, ওয়াজ করুনি। উম্মে আয়মান, আমার নবীর প্রস্রাব মুবারক, আমার নবী বলছেন, আরে উম্মে আয়মান, আমার ঘরের চৌকির নিচে দেখো, খাটের নিচে দেখো, একটু পানি আছে, ওইটা ফেলে দাও। উনি বললেন কি আছে? পাত্রের মধ্যে ওইটা ফেলে দাও। উম্মে আয়মান হাতের মধ্যে নিলেন, কাছে যখন নেয় ততই মিশকাম্বরের গ্রান বাহির হয়। সুবহানাল্লাহ, এত মজার গ্রান, এত সুন্দর খুশবু। আমার নূরের নবী নাকি বলেন এটা ফালায় দেওয়ার জন্য, আমি এটা ফালাবো না। উম্মে আয়মান ওইটা, উম্মে আয়মান আস্তে আস্তে করে মুখের কাছে নিয়ে ওইটা পান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, ওনার মুখ থেকে মিশকাম্বরের গ্রান বাইর হচ্ছে। আমার নবী বলেন, আরে উম্মে আয়মান, পাত্রের মধ্যে কি ছিল ওটা কি ফেলে দিয়েছ? উম্মে আয়মান বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী আমার, আমি ওটা ফালাই না। এটা কিসের জন্য ফালানোর জন্য বলছেন? এটার কাছ থেকে তো মিশকাম্বরের গ্রান বাহির হয়। ও মায়ার নবী, এটা আমি কিভাবে ফালাবো? এই জিনিসটা আমি কিভাবে ফালবো? ওইটাতে মিশকাম্বরের গ্রান বাহির হয়, আমি এটা বক্ষণ করে পান করে ফেলেছি। সুবহানাল্লাহ। আমার নূরের নবী বলেন, আরে উম্মে আয়মান, ওইটা আমার প্রস্রাব ছিল, প্রস্রাব মোবারক ছিল। বলি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এটা তো আমার কাছে যেন প্রস্রাব লাগে না, এটা তো মিশকাম্বরের গ্রান বাহির হয়েছে। আমার নবী বলেন, খুদা কি কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহ, ও উম্মে আয়মান, তোমাকে আমি বলে দিচ্ছি, আমার অন্যান্য সাহাবীরা সাক্ষী আছে, তোমার বংশ তুমিও জাহান্নামে জ্বলবা না, তোমার বংশের যারা হবে তারাও জাহান্নামে জ্বলবে না। তোমাদের বংশ থেকে সব সময় কবর থেকেও মিশকাম্বরের গ্রান বাহির হবে। আল্লাহু আকবার। মিশকাম্বরের গ্রান কবর থেকে জারি হয়ে গেছে। উনি পর্দা করার পরে কবর থেকে মিশকাম্বরের গ্রান বাহির হচ্ছে। সুবহানাল্লাহ কন্যা, এটা প্রেমের মহব্বত। এই জন্য মহব্বত, আমাদের মহব্বতের জায়গা হচ্ছে একটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মহব্বত থেকে আমাদেরকে সরায় দেওয়ার চেষ্টা চলছে, ওরা সফল হয়েছে। যেই মোহাম্মদ নবীর মহব্বতে ঘরের বিবিকে ডিলেট করে, বাসর রাত্রি নতুন বিবিকে ফালাইয়া যুদ্ধের ময়দানে চলে যায়, ওরা বুঝতে বাকি নাই ওই নবীর এত মহব্বত করে ওরা নবীর জন্য ওরা জান কোরবান করতেও রাজি। এজন্য ওরা চিন্তা করছে, বেঈমানরা চিন্তা করছে ওই নবীর মহব্বত থেকেই মুসলমান জাতিকে সরাতে হবে। সরাইছে, সফল হয়েছে। এজন্য সারা বিশ্বে ফিলিস্তিনে, গাজায় মুসলমানরা মার খাইতেছে। তারপরও তাদের ঈমান কত মজবুত, তাদের ঈমান কত মজবুত, আর আমাদের ঈমান কত মজবুত। তাদের ঈমান ফিলিস্তিনে মার খাইতেছে, তারপরে ওরা ফিলিস্তিন থেকে সরে না, কারণ ওদের প্রাণের ঠিকানা মসজিদুল আকসা। এখানে এসে পড়েন না, সুন্দর মসজিদুল আকসা আমাদের প্রথম কিবলা। ওরা চিন্তা করে আমাদের প্রথম কিবলা ছেড়ে আমরা কোথায় যাব? এটা আমাদের জন্য জান, আমাদের জন্য প্রাণ, ওইটার জন্য আমরা শহীদ হতে রাজি আছি। আমরা ঈদের আনন্দ করতেছি, আর ওরা প্রত্যেক দিন, প্রত্যেক শিশু, প্রত্যেক দিন দেখলাম ইউনিসেফ তথ্য দিয়েছে, প্রত্যেক দিন 313, 14, 1000 শিশুকে ওরা দাফন করছে। নাউজুবিল্লাহ কন্যা। বিধর্মী মরলে, বেঈমান মরলে মানবতা বিরোধী কাজ হয়ে যায়। অনেক অনেক কিছু বলে ট্যাগ লাগায়। মুসলমানের বাচ্চারা যখন মারা যায়, মুসলমান যখন মরে, তখন আর মানবতা বিরোধী হয় না। কথা বলুন ঠিক কিনা? ওইটা হয় না। সবাই তো ধর্ম তো পরে, আগে তো সব মানুষ, মানুষ হিসাবে গণ্য করো। আগে সবাই আমরা মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কথা বলো ঠিক কিনা? আগে তো মানুষ হিসাবে দেখতে হবে। মানুষকে ওরা মারতেছে, কিভাবে যে মারতেছে, পাষণ্ড, ছোট্ট ছোট্ট বাচ্চা, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মেরে, তাদের তো কোনো দোষ নাই। ছোট্ট বাচ্চাদের কোনো দোষ আছে? আল্লাহ যেন আমাদের মুসলমান ভাইদেরকে, ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে হেফাজত করেন। সবাই বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানা শাফিআনা আনা মোহাম্মদ দিবানিশে মন রে আমার আর দিও না যন্ত্রণা। হায়রে ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। আল্লাহ
মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদানা শাফিয়ানা মাওলানা। সবাই বলে আলহামদুলিল্লাহ। হযরতে হানজালা প্রাণের বিবিরে বলে, রে বিবি, আমার যুদ্ধের পোশাক দাও, আমার তরবারি দাও। আমার নবী নাকি শহীদ হয়ে গেছেন, আমিও শহীদ হতে রেডি হয়ে গেছি। ও প্রাণের বিবি, তোমার হক আদায় করতে পারি নাই, তোমার সাথে বেশি সময় কাটাতে পারি নাই, তোমার কাছে ক্ষমা চাই, পারলে ক্ষমা করে দিও। দেখা হবে হাসরের ময়দানে, দেখা হবে জান্নাতুল ফেরদাউসে। সুবহানাল্লাহ। হযরত হানজালা প্রাণের বিবির কাছ থেকে বিদায় নিয়েছেন। হায় রে নবীর উম্মতের দল, হযরতে হানজালা প্রাণের বিবি বাসর রাত্র ডিলেট করে দিয়ে, প্রাণের বিবিরা ডিলেট করে দিয়ে বুঝাই দিয়েছে, মুসলমানরা নবী প্রেমিকরা কখনো নারী লোভী হতে পারে না। আজকে দেখা যায় সমাজে ইফটিজিং বেড়ে গেছে, মেয়েদেরকে ডিস্টার্ব করা বেড়ে গেছে। মুসলমানের সন্তান মোবাইল দেখে দেখে নষ্ট হয়ে গেছে। মুসলমানের সন্তান কখনো মা বোনকে, একটা মেয়েকে ডিস্টার্ব করতে পারে না। কথা বলো ঠিক কিনা? এটা মনে রাখতে হবে। মুসলমানের সন্তান, এটা মুসলমানের আদর্শ। বিবিকে ছেড়ে দিয়েছে নবীর জন্য। সুবহানাল্লাহ। আপনি পারবেন না? আপনি যদি ডিস্টার্ব করেন, আপনার বিবিও আপনি যেমন আপনার জন্য রাখছেও আল্লাহ তেমন। আপনি যদি আরেকটা মেয়েরে ডিস্টার্ব করেন, আপনার বিবিও আরেক জায়গায় ডিস্টার্ব হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কুরআনুল কারিমে আসছে সূরা নূরের মধ্যে, আয-জানিয়াতু জানি, যে যেমন আল্লাহ তার জন্য রাখবেও তেমন। এজন্য আপনি যদি সেফ থাকেন, ভালো থাকেন, নিজেকে সাবধান রাখতে পারেন। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি জিহ্বাটার ওয়াদা আমাকে হেফাজত রাখার ওয়াদা আমাকে দিতে পারবে, দুই পায়ের মধ্যবর্তী জায়গার লজ্জাস্থানের ওয়াদা হেফাজত করার, রক্ষা করার ওয়াদা যারা আমাকে দিতে পারবে, তার জন্য আমি জান্নাতের জিম্মাদার, জান্নাতের ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ। এজন্য ইফটিজিং করা যাবে না। ইফটিজিং করা যাবে? যারা শুনতেছে, অনেক যুবকরা শুনতেছে, বাবারে ইফটিজিং করা যাবে না। এখন নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করো, পড়ালেখা, স্টাডি এগুলা করো। নিজের ক্যারিয়ার, প্রবাসে যাবেন বা চাকরি করবেন, এগুলা করেন। ওইগুলা কইরা সময় নষ্ট করবেন, আমও যাইব, চলাও যাইব। কথা বলুন ঠিক কিনা? অনেক ছেলে আছে এরকম কইরা পরে দেখা যায় সব যায়, পায়ও না, সব কিছুই হয়, চাকরিও হয় না, বিদেশও যাইতে পারে না, টাকাও কামাইতে পারে না। তুমি যদি প্রতিষ্ঠিত হতে পারো, তাহলে তোমার জন্য আল্লাহ আরো উত্তম জিনিস রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা বলুন ঠিক কিনা? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়ায় জোড়ায় মানুষকে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ একা একা সৃষ্টি করেছেন, জোড়া জোড়ায় সৃষ্টি করছে। মারাবা কোন না। ইসলামটা এত সুন্দর বাবা, অন্য কোনো ধর্মের মধ্যে এত সুন্দর নাই। আজকে যদি ইসলাম প্রতিষ্ঠিত থাকতো এই দেশের মধ্যে আলাদাভাবে রহমত চলে আসতো। সুবহানাল্লাহ। দেখেন, তারপরও একটু রহমত বাপ রমজানে কত আরামে গিয়েছে। অন্যান্য রমজান থেকে আমরা এই বছর একটু শান্তিতে কাটাইতে পারছি, আলহামদুলিল্লাহ। কন্যা এই রমজানটা একটু শান্তিতে কাটছে। দ্রব্যমূল্য এত ঊর্ধ্বগতি ছিল না, আমাদের নাগালের ভিতরে ছিল। আল্লাহ যেন এই সমস্ত এইরকম রহমত যেন আমাদের এই দেশের মধ্যে বর্ষণ করে। সবাই বলে আমিন। হযরতে হানজালা প্রাণের বিবিরে রাইকা যুদ্ধের ময়দানে গিয়া বেঈমানদেরকে, কাফেরদেরকে কতল করে জাহান্নামে পাঠাইতে হঠাৎ করে হযরতে হানজালার বুক বরাবর একটা তীর লেগে যায়। হযরতে হানজালা শহীদ হয়ে যায়। হযরতে হানজালা শহীদ হওয়ার পর আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন, যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, আমার নবী যারা শাহাদাতের মাকাম অর্জন করছে সবার লাশগুলোরে একত্রিত করতেছেন, সারিবদ্ধ করতেছেন। যারা শাহাদাতের মাকাম অর্জন করে, যুদ্ধের ময়দানে শহীদ হয়, তাদের কোনো গোসল নাই, গোসলবিহীন তাদেরকে দাফন করা হবে।
যখন লাশ মুবারকগুলি খুঁজতেছেন, আমার নূরের নবী লাশ যখন খুঁজতেছেন সারিবদ্ধ করলেন, এইদিকে দেখা যায় প্রাণের বেবি হযরতে হানজালার প্রাণের বেবি দৌড়াইয়া আসতেছে, স্বামীর খুঁজে আসতেছে। আমার নূরের নবী দেখেন একজন মহিলা কে যেন আসতেছে, নতুন শাড়ি পরে নতুন কাপড় পরে কে যেন দৌড়াইয়া আওলা বেশিক আওলাকে সে আসতেছে। আমার নবীর কাছে আসছে, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি হযরতে হানজালার বিবি, ইয়া রাসূলুল্লাহ নবী গো গতকাল বিবাহ হয়েছে, বাসর রাত্রে হয়েছে, আমার স্বামী আমি সময় বেশি কাটাতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো যখন আমার স্বামী জুনুব ছিলেন গোসল করার জন্য, যখন আমার স্বামী গোসলের জন্য যখন রেডি হলেন, হঠাৎ করে শুনলেন আপনি নাকি শহীদ হয়ে গেছেন। আমার প্রাণের স্বামী সহ্য করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ নবী, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, আমার প্রাণের স্বামীর একটু লাশটা খুঁজেন না, কোথায় দেখেন আমার স্বামী মনে হয় শহীদ হয়ে গেছে। আবার নবী আপনার জন্য, আমার স্বামী আপনার জন্য বড় পাগল ছিল। ওগো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাই, সকল কিছু ছাড়তে পারি নবী, সকল ছাড়তে পারি নবী, তোমায় ছাড়তে পারবো না, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। হযরতে হানজালার বিবি বলে ইয়া রাসূলুল্লাহ নবী আমার স্বামী আপনার জন্য বড় পাগল, আপনার জন্য বড় আশিক ছিল, মনে হয় শহীদ হয়ে গেছে। লাশটারে খুঁজেন, তালাশ করতেছেন। আমার নবী তালাশ করতে করতে সাহাবীদেরকে বললেন, আরে সাহাবীরা, ও প্রাণের সাহাবারা, হযরতে হানজালা আমার প্রিয় হানজালার লাশটারে খুঁজো, একটু দেখো। সবাই তালাশ করতেছে, কোনো জায়গায় পায় না। তালাশ করতে করতে দেখে মাঠের মধ্যে কোনো জায়গায় নাই। আমার নবী বসে গেলেন, পেরেশান হয়ে গেলেন। আমার নবী চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার, হযরতে হানজালা যদি শহীদ হয়ে তার লাশ কোথায় গেল। আমার আল্লাহ, আমার নবীর পেরেশান তো আল্লাহর সহ্য হয় না। সাথে সাথে আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। জিবরাইল আমিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহু আকবার, ও মায়ার নবী, ও দয়ার নবী, ও মায়ার নবী, আপনি টেনশন করবেন না। ওই আকাশের দিকে তাকান, ফেরেশতারা দেখেন জান্নাত থেকে আপনার হানজালাকে গোসল করায়া দুনিয়ার জমিনে নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা নবীর প্রেম, নবীর মহব্বত। নবীর মহব্বতের কারণে তার দেখেন ফরজ গোসল ছিল। আমরা হইলে কইলাম হইলে যে একটু গোসল কইরা লই তারপরে যাবো। কথা বলুন ঠিক কিনা? অন্য মানুষ এটাই বলতো, এটাই করতো, আর এটা করাই উচিত। কিন্তু প্রেমের মধ্যে কোনো এইগুলো নাই। প্রেম শরীয়তে বলে এটা ঠিক, কিন্তু প্রেম যখন চলে আসছে, নবীর মহব্বত যখন চলে আসছে, সব কিছু বাদ। সুবহানাল্লাহ, সব কিছু বাদ দিয়ে শহীদ যখন হয়ে গেছে, দাম কমছে না বাড়ছে? হুজুরে কোন না, কমছে না বাড়ছে? আল্লাহ এমন দাম দিয়েছে, দুনিয়ার কোনো মানুষ আসেনি যে জান্নাতের পানি দিয়া গোসল করাইব, মারা যাওয়ার পরে জান্নাতের পানি দিয়া গোসল করাইব, এমন কোনো মানুষ নাই। একমাত্র অনলি ওয়ান, একজনই, হযরতে হানজালা, যাকে জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া দাফন করছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটাই নবীর মহব্বত, আচ্ছা পড়েন, নবীর ভালোবাসা। এজন্য নবীর মহব্বত আমাদেরকে হৃদয়ে লালন করতে হবে। শুধু মুখে নবীর মহব্বত অনুসরণ নাই, এটাও হবে না। ফাত্তাবিউনি, ফলো মি, ওইটার মধ্যে আগে মহব্বত, তারপরে ফলো, অনুসরণ, অনুকরণ। আমার নবীর মহব্বত করবেন, তারপর অনুসরণ করবেন, অনুকরণ করবেন, এটাই হবে উত্তম ফায়সালা। সুবহানাল্লাহ।
এটাই করতে হবে। শুধু মহব্বত দেখা যায় সুন্নতের দাঁড়দারি নাই, নামাজের দাঁড়দারি নাই। আশেক রাসূল, আশেক কত বড় আশেক, গাঞ্জা লইয়া বসে থাকে, আছে না নাই? এটাকে আশেক না শয়তান? শয়তানের আব্বা, বড় না, শয়তানের আব্বা। কি কন, এটার নাম দিছে শয়তানের বাপ। কথা বলুন ঠিক কি না? তো শয়তান এগুলোর দেখলে শয়তানও সালাম দেয়। এজন্য এসব থেকে হেফাজত থাকতে হবে। এসবে যদি আমরা রিলেটিভ থাকি, এসব থেকে ফিরে আসতে হবে। নবীর আদর্শই হচ্ছে একমাত্র নাজাত। আমি এটাই মেসেজ দিচ্ছি, নবীর আদর্শই হচ্ছে একমাত্র নাজাত। নবীর মহব্বত এবং আদর্শ, আগে মহব্বত, আগে ভালোবাসা। মহব্বত না হইলে, প্রেম না হইলে, ভালোবাসা না হইলে অনুসরণ করতে মজা হবে না। কথা বলুন ঠিক কিনা? বেলাল হাবশি মহব্বত করছে, প্রেম করছে নবীর জন্য, এত মায়ের খাইছে, কালিমার জন্য এত নির্যাতন হয়েছে, তারপর কালিমা জানে নাই। হযরতে বেলাল হাবশি রে এত মার মারলো, এত আঘাত করলো। বেলাল হাবশি যখন বলে আহাত আহাত আহাত, উমাইয়া বলে রে বেলাল কালিমা চার, কালিমা চার আমারে মান, আমি আমারে খুদা মান। বলে না না, যেই নবীর কাছে কালিমা পড়ছি ওই না নবীরে কোনোদিন ছাড়তে পারবো না। হযরতে বেলাল হাবশি এমন প্রেমিক, আপনারা তো জানেন, শুধু স্মরণ করে দেওয়ার জন্য বলছি। বেলাল হাবশি এত প্রেমিক ছিলেন, আমার নবীর জন্য এত পাগল, এত মার খাইছে, তারপরও কালিমা চারে নাই। শেষ পর্যন্ত জিহ্বার মধ্যে সেকা দিয়েছে, পিঠের মধ্যে তো সেকা দিয়েছে, পিঠের গোশত নাই, পিঠের মধ্যে একটা টিউমারের মতো হয়ে গেছে। একদিন খলিফাতুল মুসলিমিন উমর বলেন, ও বেলাল, তোমার ইসলামের জন্য কি এমন আছে? আমি তো ইসলামের জন্য কিছু কুরবান করতে পারি নাই। আমি নবীরে কতল করতে চাইছি, আমি কতল করতে গিয়া নবীরে দেইকা মহব্বত লাইগা ভালোবাসা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আরে বেলাল, তোমার কি মহব্বত, তোমার কি কুরবানি? বেলাল বলে, ও খলিফাতুল মুসলিমিন উমর, ও উমর রে, আমার পিঠটা একটু তুল দাও, একটু পিঠের কাপড়টা একটু তুলো। পিঠের কাপড় যখন তুললেন, হযরত খলিফাতুল মুসলিমিন উমর দেখা চিৎকার, বেহুশ হওয়া অবস্থায় বলে, হেরে বেলাল, তোমার পেটের মধ্যে যদি টিউমার নাকি হয়ে কোনোদিন হয়েছে নাকি? তোমার পেটের মধ্যে যদি কোনো গোশত নাই, টিউমার কোনোদিন হয়েছে নাকি? নাকি কোনো বড় কোনো রোগ হয়েছে? বেলাল হাবশি বলে, রে খলিফাতুল মুসলিমিন উমর, ও উমর রে, আমার এই সব কথা বইল না, আমার কোনোদিন টিউমার হয় নাই। আমার যখন প্রথম আমি ইসলাম ধর্ম যখন গ্রহণ করছি, যখন নবীরে ভালোবাসে কালেমা পড়ছি, আমার মালিক উমাইয়া আমার এত নির্যাতন করছে, আমি কালিমা চারি না, কালিমা চারি না, আমার পেটের মধ্যে সেকা দিছে, এত নির্যাতন করছে। নির্যাতন করতে করতে গোশতগুলো নাই, আর একটা বড় টিউমারের মতো হয়ে গেছে। এত নবীর জন্য কুরবানি করছি। শুধু তাই নয়, বেলাল হাবশি বলে, আমার জিহ্বার দিকে তাকাও। জিহ্বাটা যখন দিলেন, জিহ্বার মধ্যে একটা টিউমারের মতো দেখা যায়। আল্লাহু আকবার। বেলাল হাবশি বলেন, খলিফাতুল মুসলিমিন উমর বলেন, আরে বেলাল, ও বেলাল, তোমার জিহ্বার মধ্যে কি হয়েছে রে বেলাল? বলো বলো, কোনো সময় কি টিউমার হয়েছে না কোনো রোগ হয়েছে? বলো। বলে, রে খলিফাতুল মুসলিমিন উমর, আমার টিউমার হয় নাই, কিচ্ছু হয় নাই। আমি যখন জবান দিয়ে আমার আল্লাহর নাম বলি, মুহাম্মদ রাসূলুল্লাহ বলি, কালিমা বলি, আহাদ আহাদ বলি, আমার জিহ্বাটারে বাহির কইরা খেজুরের খাটা দিয়া আমার জিহ্বার মধ্যে খাওয়াইতে খাওয়াইতে, ছিদ্র করতে করতে আমার জিহ্বাটার এই অবস্থা করে ফেলছে। বেলাল হাবশি তারপর কালিমা ছাড়ে নাই। আর আমাদের কি কুরবান? বাবা মুসলমান, দাদা মুসলমান, আমরাও মুসলমান, মসজিদের কাছে দিয়া যাই, কোরবানি নাই, কোনো কিছু নাই। সামনে আসতেছে হজের মাস, হজ করবেন অনেকেই, অনেকেই কোরবানিও দিবেন। আবার
অনেকে দেখানোর জন্য কোরবানি দেয়, কোরবানি দিতে হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র কুরবানি হবে নামাজ রোজা কুরবানি একমাত্র কার জন্য? জোরে কোন কার জন্য? আল্লাহর জন্য। নামাজ আমার আল্লাহর জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য। আমি তো জুম্মাবারে বলি ইবাদত কবুল হওয়ার জন্য ইখলাস বড় দরকার। ইখলাস দ্যাটস মিন আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি। ইখলাস, যে আমলে ইখলাস থাকবে ওই আমল আল্লাহর দরবারে গ্র্যান্টেড হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে আমলে ইখলাস নাই, আদব নাই, যে আমলে ইখলাস নাই, নিয়ত সহি না, ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য ইখলাস দরকার আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এটাই বেলালে হাফসির কুরবানি। আর আমাদের কি কুরবানি? কিচ্ছু নাই। তারপর আমরা হায়তাস, আমাদের চিন্তার অভাব নাই, টেনশন, দুনিয়ার টেনশন, শুধু খাইলাম না, কাউন পাইলাম না, এই এত কিছু কইরা সন্তানের জন্য কইরা। যারা প্রত্যেক মানুষ যারা ইনকাম করে রুজি করে, প্রত্যেকটা মানুষ যা ইনকাম করে এক ভাগও বুক করে যেতে পারে না। এটি প্রমাণ, বাস্তব। যা ইনকাম করে রুজি করে এক ভাগও বুক করে যেতে পারে না। দেখা যায় কোনো রকম বুক করে শেষ, দুনিয়া থেকে শেষ। আর বাকি 2 ভাগ, এখন সন্তান যদি নেককার হয় তাহলে ভালো। এই যে আজকে সন্তান, নেককার সন্তানগণ, আওলাদগণ মা বাবার জন্য ওয়াজ মাহফিল করছে, মিলাদ মাহফিল, তাবারুকের ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ। এই উসিলায় আল্লাহ যদি সহি নিয়ত থাকে, ইখলাস থাকে, মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য, মা বাবার নাজাতের জন্য, তাহলে অবশ্যই কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কথা বলুন ঠিক কি না? আমাদের বিশ্বাস হয় কি হয় না? এটাই বাস্তব। আল্লাহ যেন আমাদেরকে এইরকম ফিতনার জামানায়, এরকম ফিতনা থেকে হেফাজত রাখেন। সবাই বলে আমিন। একটু আমরা মিলাদ কিয়াম করে নেই, তারপরে মোনাজাত হবে, শেষ হয়ে যাবে। তারপরে প্রধান বক্তা যিনি তিনি আসবেন। আমরা একটু দুরূদ মিলাদ পড়ি। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা